আর নবী ফরমায় যখন ইনসান জমিন তুনে বিদায় নে ইনসান মারা যায় ইজা মাতাল ইনসান ইনসান যখন দুনিয়া তুনে বিদায় নে মারা যাওয়ার পরে ইনকাতা আনহু আমালুহু আল্লাহ রাব্বুল আলামিনে লগে লগে বান্দা বান্দির আমলের দরজারে আল্লাহ বন্ধ করিলায়। আমরা জমিনও আছি নমাজ পড়িমু সব পাইমু না মারা যাওয়ার পরে কবরও আর কোনো ইবাদত নাই রে। যদি বন্দায় জমিনও ভালো কাম করিয়া যাও তুমি কবর যাওয়ার পরে আল্লাহ কিয়ামত রাখ পর্যন্ত তোমার কবর সব পৌঁছাইবা। সুবহানাল্লাহ। এর কারণে আমরা ওলা কাম জমিনও করতাম যে কাম করিয়া যাওয়ার কারণে বন্দা মারা যাইবাই মারা যাবার পরে আল্লাহর জমিনে বঙ্গাস মানে কান্দে ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ। যদি কোনো বালা মানুষ দুনিয়া তুলে মারা যায় এই বালা মানুষ মারা যাবার কারণে আসমানে কান্দে জমিনে কান্দে। বাইরে যদি কোনো নমাজি মানুষ দুনিয়া তুলে মারা যায় বন্দায় জমিনের মধ্যে যে জায়গার মধ্যে বন্দায় নমাজ পড়িতা এই জায়গায় 40 দিন পর্যন্ত আল্লাহর দরবার কান্দে। সুবহানাল্লাহ। আজকে আমাদের মাঝে সবর নাই, আমাদের মধ্যে ধৈর্য নাই। বন্দা জমিনে সবর করো, জমিনের মধ্যে ধৈর্য ধারণ করিলাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজাড় বানাই দিবা। দুনিয়ার জমিন নমাজ ছাড়িও না, নমাজ এমন ইবাদত নমাজ জমিনও ছাড়িও না রে ভাইয়াই। কারণ এই নমাজ যদি বন্দায় জমিনও পড়িয়া যায় নমাজ পড়ার কারণে আল্লাহ বন্দারে দুনিয়া আখিরাত আল্লাহ সাহায্য করে লইবা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আমার ইমানদার বন্দা বান্দি হল, আমার ইমানদার বিশ্বাসী বন্দা বান্দি হল, জমিনের মধ্যে তুমি দেন কি করো নমাজ পড়ো। কোন নমাজ বলে জমিনের মধ্যে আল্লাহ ফরজ নমাজ আমাদের জন্য বানাই দিছে। আল্লাহ আমাদের জন্য নমাজ রোজানা 5 ওয়াক্তের নমাজ আল্লাহ ফরজ করিয়া দিছে। এই জমিনের মধ্যে আমরা নমাজ পড়িতাম। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নমাজ হইল জান্নাতের চাবি। আর নমাজের চাবি কিতাব বলে নমাজের চাবি হইল এই জমিনের মধ্যে পাক পবিত্রতা হওয়া। সুবহানাল্লাহ। আমার বুজুর্গ আরেকজন নবী যে নবীর লকব হইল ঈসা রূহুল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম যখন কোনো মরা মানুষের কবর দ্বারা গিয়া হইতা কুম বিইজনিল্লাহ হে অমুকর চলে অমুক তুমি আল্লাহর হুকুমে তোমার কবর তলে উঠি যাও। উঠি জানানি ঈসা আলাইহিস সালামের মুজিজা হইল মরা মানুষের কবর দ্বারা গিয়া খোয়ার লগে লগে আল্লাহ তুলি দিলেইতা। আমরা নবীর আল্লাহ এই ধরনের মুজিজা দান করছে না। আমার নবীর চুল মোবারকের মধ্যে মুজিজা আছে, আমার নবীর দাড়ি মোবারকের মধ্যে মুজিজা আছে, আমার নবীর হাত মোবারকের মধ্যে মুজিজা আছে, আমার নবীর নখ মোবারকের মধ্যে মুজিজা আছে। আছে না? আমার নবীর ফসরা মোবারকের মধ্যে মুজিজা আছে, আমার নবীর তুতু মোবারকের মধ্যে মুজিজা আছে। সুবহানাল্লাহ। এমন একজন নবী যে নবীর আল্লাহ তামাম পৃথিবীর জন্য রাহমাতাল লিল আলামিন বানাই আল্লাহ পাঠাইছেন। অন্যান্য নবী হলরে এক একজন নবীরে এক একটা কওমের জন্য আল্লাহ মনোনীত করিয়া পাঠাইছেন। এক একজন নবীরে এক একটা এলাকার জন্য, রাষ্ট্রের জন্য, কোন কওমের জন্য। আমার নবীর আল্লাহ কোনো একটা কওমের জন্য নাই, কোনো একটা রাষ্ট্রের জন্য নাই, কোনো একটা এলাকার জন্য নাই। আমার আল্লাহ ফরমায় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আল্লাহ তামাম পৃথিবীর জন্য তোমার রাহমাতুল লিল আলামিন বানাই পাঠাইলাম। সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্র এমন একজন নবী যে নবীর চরিত্র, যে নবীর ব্যবহার আখলাক আপনার অত্যন্ত ভালোবাসলো। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ আমার নবীরে
উত্তম চরিত্রবান বানাই পাঠাইছেন। সুবহানাল্লাহ। ও নবীর উম্মত আমরা তো ব্যবহার, আমার চরিত্র, আমার আখলাক এই জমিনও ঠিক করা লাগবো না নিসা বহল মাতই না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে প্রশ্ন করইল, আয়েশা আল্লাহর হাবিবের চরিত্র কিরকম আসলো কইলাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, কানা খুলুকুল কুরআনা, আমার নবীর চরিত্র আল্লাহর কালাম কোরআন শরীফ। কওনা সুবহানাল্লাহ। যে নবী জমিনো কোনো মানুষরে মারিয়া কলিমা ফড়াইছিল না, কোনো মানুষরে বান্দিয়া নাই, তলোয়ারের মাধ্যমে নাই, ভয় দেখাইয়া নাই। নবীর চরিত্র, নবীর ব্যবহার, নবীর ভালোবাসার কারণে, আখলাকের কারণে মানুষের জমিন কলিমা ফড়িয়া মুসলমান হইছেন। সুবহানাল্লাহ। এর জন্য নবী যে ফরমায়, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবী ফরমায়, আমার উম্মত, যে উম্মতে জমিন তান বয়সতনে ছোট যারা আছেন, এরারে মায়া করেন না, আদর করেন না, এরারে রহম করে না। ওয়ালাম ইউকির কাবীরানা, আর তান বয়সতনে বড় যারা আছেন তাদের সম্মান দেন না, বয়োজ্যেষ্ঠ যারা তারার ইজ্জত দেন না। আমার নবী ফরমাইন ফালাইসা মিন্না, ঈমানও আমার উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত নাই। এর কারণে খালি ওয়াজ শুনলে খামায় না, ওয়াজ আমল করাইল আমরা লাগে অত্যন্ত জরুরি। জোয়ান ভাইয়েন বুঝা জাননি মাতিদা, আমরা তো ওয়াজ আপনারা ডেইলি ওয়াজ চলের এলাকাত কত ওয়াজ চলের, কিন্তু মানুষ পরিবর্তন হইল না। কারণ কিতা, ওয়াজ আমরা আমল করি না, ওয়াজ আমল করি না। আইস্তনে যদি আমি একটা জিনিস আমল করিলাই যে আমার বয়সে ছোট যারা তারারে আমি মায়া করতাম, আর বড় যারা এরারে আমি সম্মান দিতাম, তাহলে আপনার জীবন আপনার জন্য কামিয়াবি হয়ে যাব। সুবহানাল্লাহ। এটার ভাই খেয়াল করা লাগবো। আমি আমার তনে বয়সে ছোট একজনের ডাক দিলে কইতাম, মনা তুলা ভাই আও, বলে না মনা ওদিকে আও। এটা হইল শিক্ষার ব্যবহার। যদি আপনার মাঝে এই পরিমাণ জ্ঞান থাকে, শিক্ষিত মানুষে কোনোদিন জমিনও ভুল করেন না, করেননি, বিলকুল না। জ্ঞানী মানুষে জমিনও ভুল করেন না। ও যে এখনকার ফেসবুকের জমানা, কত উমিষ্টের চলে না, কত উমিষ্টের চলে। শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ যারা আছে, এরা এটা বাজাইয়া, ভিডিও বাজাইয়া লাইকও করতে নাই, কমেন্টও করতে নাই, শেয়ারও করতে নাই। কারণ তার মাঝে এই বিবেক আছে যে আমি যদি কমেন্ট করি, আমি জ্ঞানী মানুষ আমারে খারাপ পাইবা। আমার লাগান আন্দু যারা এরা করেন না। এর কারণে এটা তো নেও আমরা বিরত রইতাম। এই ফেসবুকও আমরা মাঝে মাঝে পিকচারগুলা ছাড়ি, এটা তো নেও আমরা বিরত রইতাম। কারণ আপনি ফেসবুকে একটা ফটো পোস্ট করবা, এই ফটো যতদিন রইব, আপনি যদি মারা যায় কিয়ামতের আগ পর্যন্ত এই ফটো যেটা আছে এইটা আপনার নেটও থাকবো না, নি দৌড়াইব না, নি মাতই না। জোয়ান ভাইয়ে আমরা তার ভাই খেয়াল করতাম, নবীর চরিত্রবান হইয়া চলিয়া যাইতাম। নবীর সাহাবাই কেরাম হল, নবীর লোকে কিলা মায়া, কিলা মহব্বত, কিলা ভালোবাসা আসলো। ওঠার ভাই সেইটাম, এই জমিনও আল্লাহর ইবাদত করতাম, আল্লাহর গুলামি করিয়া যাইতাম, আর নবীর সুন্নত মোতাবেক জমিনে চলিয়া যাইতাম। আল্লাহ তৌফিক দান করে সারাই হোক, আল্লাহ আমিন। আমার বুজুর্গান, আরেকটা জিনিস আমরা বর্জন করতে লাগবো, দুনিয়ার মায়া। আল্লাহর হাবিবে ফরমায়, ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসার মধ্যে মানুষ পড়বা। ওয়া ইয়ানসাউনাল আখিরা, বন্দায় দুনিয়ার মায়াত পড়ার কারণে আখিরাতের কথা ভুলিয়া যায়। বার করিয়া যাও মিশকাত শরীফের হাদিস, আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়াতিন। দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা হইল রে জমিন যত বাজে খাম আছে, যত গুনার খাম আছে, সারা গুনার খাজর জড় হইল দুনিয়ার মায়া। এর কারণে দুনিয়ার মায়ার আমরা ত্যাগ করা লাগবে। আমার বুজুর্গান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন।
আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করো ইত্তাকুল্লাহ জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও আমি আল্লাহরে ভয় করিলাও ওয়া কুনু মা'আস সাদিকিন আর জমিনের মধ্যে সত্যবাদী যারা আছেন তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও সত্যবাদী খারাপ আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম খলেন আইম্মায়ে কেরাম খল আকাবিরিনে দ্বীন খল হক্কানি ওলি আল্লাহ যারা আছে হক্কানি উলামায়ে কেরাম যারা আছে তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় আমার উম্মত আখির জমানায় আমার যদি কোন উম্মতে একটা সুন্নতের উপর আমল করিয়া যায় বন্দায় আমল করবায় আল্লাহ রাব্বুল আলামিনে বন্দার নামায় আমল 100 শহীদগণের সওয়াব আল্লাহ দান করবা সুবহানাল্লাহ এক সুন্নতের উপর আমল করবায় আল্লাহ 100 শহীদগণের সওয়াব দান করবা শহীদ কারা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত শহীদ মানুষরে খাওয়া হয় যারা দুনিয়ার জমিন দুনিয়ার মায়া মা বাবার মায়া আওলাদর মায়া ছাড়িয়া যারা দুনিয়ার জমিন তনে বিদায় নেন আল্লাহর রাস্তার মধ্যে ফি সাবিলিল্লাহ যারা মারা যায় এরারে জমিনের মধ্যে শহীদ বলা হয় আমরা দুনিয়া তনে বিদায় নিব মারা যাইব মারা যাওয়ার পরে দুনিয়ার জমিন মানুষের জল গরম করিয়া গোসল দেওয়াই নানি কিন্তু যারা দ্বীন ইসলামের জন্য আল্লাহর রাস্তার মধ্যে যারা মারা যায় যারা শহীদ হয় এরারে দুনিয়ার পানি দিয়ে গোসল দেওয়ার প্রয়োজন হয় না কোন কারণে এরা আল্লাহর রাস্তার মধ্যে শাহাদাত বরণ করে এরা যেভাবে দুনিয়া থেকে বিদায় নেয় এইভাবে জানাজার নামাজ পড়িয়া কবর দাফন করা হয় কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও একদিন আল্লাহ দুনিয়ারে ধ্বংস করবা আমরা মারা যাইমু যে দুনিয়ার জমিন আছে সেই দুনিয়ারও একদিন মরণ আছে কোন দিন আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত ইসরাফিল আলাইহিস সালামের হুকুম করবা হে ইসরাফিল তোমার সিংহার মধ্যে ফুক মারো আমি মনি রব্বুল আলামিনে কিয়ামত সংগঠিত করে লইতাম আবার আমার নবী ফরমায় কত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতা নাই বার করিয়া সাও হাদিসে বর্ণিত লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ একদল মুমিন মুসলমানে ইমানদারে যত সময় পর্যন্ত আল্লাহর নাম আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করব খোদার কসম অত সময় পর্যন্ত আল্লাহ দুনিয়ারে আল্লাহ ধ্বংস করতা নাই জোরে কও না সুবহানাল্লাহ তোরা জিকির মারো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা তোরা জিকির মারি চাই দেখি আল্লাহ ব্যবস্থা দেননি ইল্লাল্লাহ লস ওর আপনারা লস কিন্তু আপনারা আর বুঝছেন আমি আমার টাইমের ব্যবহার আছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আকাশের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ লা ইলাহা ও আইয়ো আপনি মেসাব মানে ইল্লাল্লাহ লা ইলাহা थोड़ा জোরে বলো না ভাই ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আয়াতের মালিক যেই আল্লাহ
আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা আল্লাহ। রহমানির রহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা। গুনাহগারের গুনাহ জরে দরুদ আপনার, আরে গুনাহগারের গুনাহ জরে দরুদ আপনার। রোজ হাসরে পার করিও, রোজ হাসরে পার করিও উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর জন্য আমার বুজুর্গণ, আমরা একদিন বিদায় নিব, যে দুনিয়ার জমিনে আছি, দুনিয়ার একদিন মরণ। কোন দিন বলে আল্লাহ যেদিন কিয়ামত সংঘটিত করবা, সেই দিন হইল দুনিয়ার মরণ। এদিন আসমান থাকব না। যেদিন আল্লাহ কিয়ামত সংঘটিত করবা, আসমান তত্ত্ব নাই, জমিন তত্ত্ব নাই, চন্দ্র নাই, সূর্য নাই, কোন জিনিস তত্ত্ব নাই। আমার আল্লাহ ফরমায়, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ যেদিন কিয়ামত সংঘটিত করবা, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন জিনিস থাকতো নাই, একমাত্র আমাদের মালিক, আমাদের খালিক আল্লাহ রাব্বুল আলামিন। তাআলা সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দী যদি, আমার কোন বান্দা বান্দী আমি আল্লাহর লগে যদি মুলাকাতের ইরাদা করে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যদি আমার কোন বান্দা বান্দী আমি আল্লাহর লগে বন্দায় মুলাকাতের ইরাদা করে, সাক্ষাতের ইরাদা করে, বন্দায় কি করা লাগবো? ফালইয়ামাল আমালান সালিহা, বন্দায় জমিনের মধ্যে ভালো আমল করা লাগবো, নেক আমল করা লাগবো, আমলে সালেহ করা লাগবো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদত বন্দায় যাতে জমিনে কোনো জিনিস শরীক না করে। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ, আমরা জমিন আল্লাহর ইবাদত করতাম। দুনিয়ার জমিন যে আমল করবাই, মারা যাওয়ার পরে কিয়ামত রাত পর্যন্ত যদি ভালো আমল করিয়া যাও, তোমার কবর আল্লাহ সব পৌঁছাইবা। ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, আমার নবী ফরমায়, যখন ইনসান জমিন তুলে বিদায় নে, ইনসান মারা যায়। ইজা মাতাল ইনসান, ইনসান যখন দুনিয়া তুলে বিদায় নেন, মারা যাওয়ার পরে
ইনকাতা আনহু আমালুহু আল্লাহ রাব্বুল আলামিনে লগে লগে বান্দা বান্দির আমলের দরজারে আল্লাহ বন্ধ করিলাই। আমরা জমিনও আছি, নমাজ পড়িমু, সব পাইমু নানি, মারা যাওয়ার পরে কবর আর কোনো ইবাদত নাই রে। যদি বন্দায় জমিনও ভালো কাম করিয়া যাও, তুমি কবর যাওয়ার পরে আল্লাহ কিয়ামত আগ পর্যন্ত তোমার কবর সব পৌঁছাইবা। সুবহানাল্লাহ। এর কারণে আমরা ওলা কাম জমিনও করতাম, যে কাম করিয়া যাওয়ার কারণে বন্দা মারা যাইবাই, মারা যাবার পরে আল্লাহর জমিনে বঙ্গাস মানে খান্দে। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ। যদি কোনো বালা মানুষ দুনিয়া তলে মারা যায়, এই বালা মানুষ মারা যাবার কারণে আসমানে খান্দে, জমিনে খান্দে। বাইরে যদি কোনো নমাজি মানুষ দুনিয়া তলে মারা যায়, বন্দায় জমিনের মধ্যে যে জায়গার মধ্যে বন্দায় নমাজ পড়িতা, এই জায়গায় 40 দিন পর্যন্ত আল্লাহর দরবার খান্দে। সুবহানাল্লাহ। আরো জোরে কোকানো সুবহানাল্লাহ। বন্দায় জমিন যে জায়গায় নমাজ পড়াই, বন্দা দুনিয়া তুমি বিদায় নিবাই, জোহরের পরে অথবা আসরের পরে তোমার জমিন মানুষে দাফন করিলেই বাওলা নানি। আসর পরে দাফন করলা, লগে লগে মাগরিবের আযান হইব। যে জায়গায় বন্দায় জমিন নমাজ পড়িতায়, সেই জায়গায় আল্লাহর দরবারও খান দিব যে আয় আল্লাহ, তোমার বন্দায় জমিনও নাই। যে বন্দায় জমিনের মধ্যে রোজানা 5 ওয়াক্তের নামাজ এই জমিনও পড়িছে, আল্লাহ তোমার দরবারও দোয়া করিয়ার আইজ তোমার বন্দারে আপনি মওলায় মাফ করিয়া দেও। এর কারণে বাবা হল এক জায়গার মধ্যে খালি নমাজ পড়ার চেষ্টা করিও না, জায়গা বদলাই বদলাই জমিন নমাজ পড়িও। যত বেশি জায়গার মধ্যে নমাজ পড়বাই, অত বেশি জায়গায় আল্লাহর দরবার তোমার জন্য দোয়া করব। নমাজ হইলে এমন এক ইবাদত, আমরা জমিন আছি মারা যাইব, কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও সর্বপ্রথম যে প্রশ্ন আল্লাহ করবা, সেই সওয়ালের নাম হইল নমাজ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নমাজে মানুষরে বেহায়ামি, বেফাশাই, বুরাই খামতনে মানুষরে দূরে সরাইলায়। যে বন্দায় জমিন নমাজ পড়ায়, এই বন্দায় জমিন গুনার কাম করেন না। যে বন্দায় জমিনের মধ্যে নমাজ পড়ই, নমাজ পড়ার কারণে বন্দায় ফরর হকরে বন্দায় জমিন মারিয়া খাই না। বন্দার মনে হয় আমি জমিনের মধ্যে নমাজ পড়িয়া, আমি যদি অন্যর মাল আত্মসাৎ করিয়া খাইলাই, আমার নমাজ আল্লাহর দরবার গ্রহণ করবে না। নমাজ এমন এক ইবাদত, আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, as-salatu মিফতাহুল জান্নাহ। নমাজ হইল জান্নাতের চাবি। বন্দা জমিন নমাজ পড়িয়া যাও, তুমি মারা যাইবাই, কিয়ামতের ময়দান ও হাসরের ময়দান বাইর হইবাই। এই নমাজে তোমারে কিয়ামতের ময়দান নমাজের কারণে আল্লাহ জান্নাত লাগা দিলাইবা। জোরে বলুন সুবহানাল্লাহ। নমাজের কারণে আল্লাহর দরবারে সাহায্য চাইবাই। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার আল্লাহ ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও বান্দারে, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, আমি আল্লাহর দরবারে যখন কোনো সাহায্য চাইবাই, যখন তোমরা সাহায্য চাইবাই, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বান্দারে, তুমি সবর এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর দরবারে সাহায্য চাও, আমি আল্লাহ তোমার সদা সর্বদা সাহায্য করব। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার আল্লাহ ফরমায়, যারা জমিন বেমার পড়িয়া, মুসিবতের মধ্যে পড়িয়া, সমস্যার মধ্যে পড়িয়া বন্দায় সবর করেন, বন্দায় দরিদ্র ধারণ করেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এই সবর করেন ওয়ালার লগে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। সুবহানাল্লাহ। আজকে আমাদের মাঝে
সবর নাই, আমাদের মধ্যে ধৈর্য নাই। বন্দা জমিন সবর করো, জমিনের মধ্যে ধৈর্য ধারণ করিলাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজাড় বানাই দিবা। দুনিয়ার জমিন নমাজ ছাড়িও না, নমাজ এমন এক ইবাদত, নমাজ জমিন ছাড়িও না রে ভাইয়াই। কারণ এই নমাজ যদি বন্দায় জমিনও পড়িয়া যায়, নমাজ পড়ার কারণে আল্লাহ বন্দারে দুনিয়া আখিরাত আল্লাহ সাহায্য করে লইবা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদার বন্দা বান্দি হল, আমার ইমানদার বিশ্বাসী বন্দা বান্দি হল, জমিনের মধ্যে তুমি দেন কি করো? নমাজ পড়ো। কোন নমাজ? বলে জমিনের মধ্যে আল্লাহ ফরজ নমাজ আমাদের জন্য বানাই দিছে। আল্লাহ আমাদের জন্য নমাজ রোজানা 5 ওয়াক্ত নমাজ আল্লাহ ফরজ করিয়া দিছে। এই জমিনের মধ্যে আমরা নমাজ পড়িতাম। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নমাজ হইল জান্নাতের চাবি। আর নমাজের চাবি কিতা? বলে নমাজের চাবি হইল এই জমিনের মধ্যে পাক পবিত্রতা। কওনা সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফরমায়, ফাগসিলু উজুহাকুম وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين। আল্লাহ ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, জমিনের মধ্যে তোমরা যখন নামাজ পড়িবাই, নামাজ পড়ার আগে আমার শরীর আমি জমিন পাক পবিত্র বানাইতে লাগবো না? বন্দা যে কাপড় দিয়া জমিন নামাজ পড়বা, এই কাপড় আপনি জমিন পাক পবিত্র বানাইতে লাগবো। যে জায়গার মধ্যে জমিনের মধ্যে নামাজ পড়বাই, এই জায়গাটা পাক পবিত্র জায়গা সেই নামাজ পড়িলাম। আউরি জেসা খানো পড়িলেই তো নাই, কাপড়ও যদি প্রস্রাব লাগাই থাকে, নেজাসত লাগাই থাকে, দয়া করে নমাজ পড়িবা না। কারণ এই নমাজের সব পাইতাছে আপনার গুণই। আমার বুজুর্গান আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাম অসংখ্য সাহাবায়ে কেরাম লইয়া মদিনা শরীফের রাস্তা বাইর হইছেন। যাওয়ার সময় একটা কবরস্থান হইলা, আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে সাহাবায়ে কেরাম লইয়া সমস্তর জন্য জিয়ারত করেন, দোয়া করেন। ওই সময় সাহাবায়ে কেরাম হলে দেখো আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামে একটা খেজুরের ডাল হাতের মধ্যে লইছে, লইয়া 2 টুমা খরচ, 2টা কবর নবীজি 2টা ডাল গাড়িয়া দেন। সাহাবায়ে কেরামে ফরমাইন, লিমা ফাআলতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, অন্যান্য কবর ডাল গাড়িলা না, এই যে 2টা কবর দেখিয়া এই 2 কবর আপনি কোন কারণে 2টা ডাল গাড়িয়া দিলাই? আমার নবী ফরমাইন, আমার সাহাবায়ে কেরাম তুমি তাই জানো না, এই যে 2টা কবর দেখায় রে, এই 2 কবর 2 জন মরদে গান, আল্লাহ তাদের কবর দুজখের আগুন ডালিয়া দিলেছ। আমি রাসূলুল্লাহ 2টা ডাল এই 2টা কবরের মধ্যে গাড়িয়া দিলাম। এই 2টা ডাল যতদিন জমিন বাঁচিয়ে রইব, আল্লাহ তসবিহ তাহলিল করব। এই তসবিহ তাহলিলের কারণে আল্লাহ মরতে কেন আযাব আল্লাহ হালকা করলে। সুবহানাল্লাহ। আর জুড়ে কও না সুবহানাল্লাহ। আপনারা এই তাত মানুষ মরার বাদে খবরের উপরে দেননি কোনটা মাছেন না, কোনো কোনো জায়গা দেন না ডাল ছিটায়। আমি এক জায়গা হইলাম কিছা লাগে বলে মুর্দা বর্জবা তুলে নিব। হায় রে এত জ্বালা জারি চায় জানো। বহুত আগে ওয়াজ করলাম গুমড়ার, আবো খালি ফেসবুকে উমস্তেল বুঝাইছেন। কিবাই দি করেন কিতা মুর্দার দাফন করিয়া কিছু মাটি দিয়া আর বড়ইর ডাল আনছেন। আমি একদিন দেখি 3-4টা আর হুতাইয়া দিয়ে দিচ্ছেন। উঠাইয়া তুইয়া উঠি আবার মাটি দিন। আমি বললাম আমি গাড়ি তাই নেন বলে জি না আমরাই তার তলা বলে এখানে বলে ও যে ওলা রাখছি বজ্রবাটুল আইতে বড়ের গোসায় আপনার নিরবীয় ইঞ্জেকশন দিব। এর কারণে বজ্রবাটুল হরিয়া যাই বুঝি আল্লাহ আল্লাহ সবের উদ্দেশ্যে না বজ্রবাটুল তলে বসাই। হায় রে মুসলমান, ও বুঝো নবীজের 2টা ডাল গাড়িয়া দিছিল না নি কিতাল লাগে বজ্রবাটুলও লাগেনি না। আমার বুজুর্গ আমার নবী ফরমাইন, আমার সাহাবায়ে কেরাম হল
এই যে দুইটা কবর দেখায়, দুইটা কবর দুইজন মুর্দে গান আল্লাহ তাদের কবর দুজখর আগুন ডালিয়া দিলেই সয়। আমি রাসূলুল্লাহ দুইটা ডাল দুটা কবর গাড়িয়া দিলাম। এই দুটা ডাল যতদিন জমিনও বাঁচিয়া রইব আল্লাহর জিকির আজকার করব, তাসবিহ তাহলিল করব। এই জিকিরের কারণে আল্লাহ মুর্দে গান রাজা হয়ে আল্লাহ হালকা করিয়া দে। এর কারণে আমার বুজুর্গণ কবরস্থানের মধ্যে যে গাছ ফালা আছে যদি প্রয়োজন হয় খাটিয়া ফেলাও রে, আর যদি দরকার হয় না কবরস্থানের গাছ ফালা জমিনও খাটিও না। ইতাই জমিন আল্লাহর তাসবিহ তাহলিল করে। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহুম। পৃথিবীর মধ্যে এমন কোন জিনিস নাই, এমন কোন চিজ নাই যে জিনিসই আল্লাহর তাসবিহ তাহলিল করে না। সাহাবায়ে কেরাম নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই দুটা কবর দুইজন মুর্দে গান আল্লাহ কোন কারণে তাদের কবরের মধ্যে আল্লাহ দুজখর আগুন ঢালিয়া দিছে? আমার নবী ফরমাইন আমার সাহাবায়ে কেরাম রে জানো না, বড় কোনো কারণে নাই, মাত্র সামান্য দুইটা বড় কারণে আল্লাহ তাদের কবর দুজখর আগুন ঢালিয়া দিয়েছে। মিশকাত শরীফের হাদিস রাসূলুল্লাহ ফরমায় আম্মা আহাদুমা ফাকানা লা ইস্তানজিহু মিনাল বাউল। অন্য ইবারতের মধ্যে আয় আম্মা আহাদুমা ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল। আমার নবী ফরমায় আমার সাহাবায়ে কেরাম এই যে প্রথম ব্যক্তি দেখায় এই ব্যক্তির কবর কারণে আল্লাহ দুজখর আগুন ঢালিয়া দিছে। বন্দায় জমিন ও প্রস্রাবধনের সতর্কতা অবলম্বন করত না, এই সতর্কতা অবলম্বন না করার কারণে আল্লাহ বন্দার কবর দুজখর আগুন ঢালিয়া দিয়েছে। খিলা সতর্কতা অবলম্বন বলে বন্দায় এমন বাটে পেশাব করছ যে পেশাব করার কারণে বন্দার শরীরেও ইয়া পেশাবর সিটাটা পড়ে যায়। ইলা প্রায় জায়গা আছে না মাথুন না, প্রায় জায়গা আছে, প্রায় বাথরুম আছে। আমি প্রায় জায়গায় যাই গেলে মানুষরে হইয়া দে। এই বছর আমি 2 জায়গাত না 3 জায়গাতে আমি হইয়া দিয়েছি, হইছেন হুজুর আর একবার আইলে আর ইলা পারতাই না, বড় ডর লাগে রে। বাথরুমও যে জায়গায় প্রস্রাব করতায় আমার বুজুর্গণ, যে জায়গায় বইয়া জমিনও প্রস্রাব করতায় জায়গাটা উঁচা হইতো, আর যেন প্রস্রাব করতো সেই জায়গাটা ওনার নিচা হইতো। এখানে সমান ইটও দেবা নাই, এখন ইট তো দিতাই না, ও এমনি খালি সিট বয় ইনো পেশাব করার বাদে আবার আর্থিং করে নানি মাত্র না 80 বার মাত না। হ্যাঁ, শক্ত জায়গাত পেশাব করলে পেশাবটা রিটার্ন হয় না, কাপড়ও আইব না, শরীরও আইব না। এখন আপনি বাড়িছেন বোয়ালিফার বাজারও যাইতায় আসর আজান দিলেইছেন, এর আগে ধরছে পেশাবে বরজুরাই নকরিলেছ পেশাব ইনো আপনার সিটা লাগি গেছে। এখন গোসল করলে তো বাড়ি যাওয়া লাগবো না, খরাই আর আল্লাহর হাওলা খেয়েও দেখতো না। এখন যদি এই বোয়ালিফার বাজারও আমার মানুষের ইজ্জত দেয় না, নমাজের সময় যদি আমি পড়ি না মানে কইবা তুই বেনমাজি ও কইতরা যেটা বাটো আছে পড়িলে মানুষে তো বাদ হইতা না ভাই, রদ হইল বুঝেছেন, নমাজ আল্লাহরে ডরাইয়া পড়িতাম না। এর কারণে আমার বুজুর্গণ এই দুনিয়ার জমিনও যখন বন্দা জমিনও প্রস্রাব করবাই, প্রস্রাব করার লগে লগে জমিনও খেয়াল করা লাগবো এই প্রস্রাবর সিটাটা আমার শরীরে লাগলো নি। যদি গার মধ্যে লাগি যায়, এই কাপড়ের মধ্যে তোমার নেজাসত লাগিয়েছে, এই কাপড় দিয়া জমিনও নমাজ পড়িও না। যদি তোমার শরীরে প্রস্রাবর সিটা লাগে রে ভাই, এই শরীর দিয়া জমিনের মধ্যে তুমি নমাজ পড়িও না। আরেকটা মাসলা হইয়া যায়, কোনো কোনো সময় দেখা যায় রাস্তার দ্বারও মানুষে বাটি গাছের গুড়িতো যে খেসুর লাঠি তুলে ন তার খানা আছে নানি গাত গর্ত ও খেও হইলে আল্লাহ দিলাইছে ন মাটি শক্ত তে আর অন্যবার পেশাব করার কাম নাই, অন্য দিদে ইলাদ দিও না মরবা। বুঝাইছেন আমার বুজুর্গণ, জিন্নাতর বাসস্থান হইল মাটির নিচে গর্তের ভিতরে। ইলা গর্তর ভিতরে যদি প্রস্রাব করিলাও কোনো সময় বিষাক্ত কোনো পোকা বাড়াইতে পারে, কোনো সাপ বিচ্ছু বাড়াইয়া তোমার কামড় মারি দিতে পারে, অথবা জিন্নাতর উপরে পেশাব পড়ে যাইব, ধ্বংস হয়ে যাইবা। আমার নবী নিষেধ দিছে না আমার উম্মত তোমরা গর্তর ভিতরে জমিনও প্রস্রাব করিও না।
গাতর ভিতরে জমিনও পেশাব আমরা করতাম না, কর্মনি চাব হল বাইন জোয়ানো হল এখানে ধীরে ধীরে হয় পেশাব করতে হইলে খেয়াল করা লাগবো। ওলা বাটে পেশাব করতাম, থোড়া উচ্চা জায়গাত বইতাম আর নিচা জায়গাত ফসরাব গিয়ে পড়তো, যাতে এই সিটাটা আমার শরীরে লাগতো না। নবীজি হইতো আমার সাহাবাই কেরাম হল ই ব্যক্তি ও ব্যক্তি যে ব্যক্তি ফসরাব করছে সতর্কতা অবলম্বন করছে না, তার শরীরও খাবারও ফসরাব লাগছে, এমত অবস্থায় বন্ধায় নমাজ পড়েছে। আর এই নমাজ পড়ার কারণে আল্লাহ তার খবরও দুজখর আগুন ডালিয়ে দিয়েছে। আমার নবীর সাহাবায়ে কেরামে ফরমান ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর ব্যক্তির কবর কোন কারণে আযাবর হইলাও? আমার নবী ফরমায় ওয়া আম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিল নমিমা। আমার সাহাবায়ে কেরাম এই যে 2 নম্বর ব্যক্তির কবর দেখায়, এই কবরের মধ্যেও ব্যক্তি যে মানুষ হইল 2 মুকালা মানুষ। কয় মুকালা? 2 মুকালা জমিন কোনো মানুষ আছে মাত্রইলা। এই ব্যক্তির নাম হইল কিতা বলে চহলগুর। 2 মুকালা মানুষ, 2 মুকালা মানুষ সারা বলে আপনার সামনে বন্ধায় এক ধরনের কথা কইব, আবার বুয়ালিফার বাজারও গিয়া বন্ধায় ও মুখ দিয়া কথাটা বদলিয়া কইব, তার নাম হইল 2 মুকালা মানুষ। এর কারণে রাসূলুল্লাহ ফরমায় ওয়া আম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিন নমিমা। এই যে 2 নম্বর ব্যক্তির কবর দেখায়, এই ব্যক্তি হইল চুগলগুর, খালি জমিনও মানুষ দিয়ে দরবার লাগাইতো, মানুষ দিয়া জমিনও বিবাদ লাগাইবার চেষ্টা করত। এর কারণে আল্লাহ তার কবরের মধ্যে দুজখর আগুন ঢালিয়ে দিছ। আমি রাসূলুল্লাহ 2টা ডাল গাড়িয়া দিলাম, এই 2টা ডাল যতদিন জমিনও বাঁচিয়ে রইব আল্লাহর তাসবিহ তাহলিল করব। এই তাসবিহ তাহলিলের কারণে আল্লাহ তাদের কবর আযাব আল্লাহ হালকা করে দেব, সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ আরেকটা মাসলা হিসাবে হইয়া দিলাই। এখন প্রস্রাব করার সময় যদি আপনার হাঁটুর নিচে বা কোনো জায়গার মধ্যে লাগিয়ে যায়, তাহলে আপনার রোয়ানা দিছে এখন শিলচর যাইতায়, আলগা ফুরচি বর্ষাঙ্গন গেলায়, এখন যদি গোসলের জন্য বাড়ি দেওয়া লাগে কামাইতো নাই, আপনার ইমার্জেন্সি বন্দার দ্বারো পাক পবিত্র পানি ভাইবাই, এই পানি দিয়া জায়গাটা দৌত করিলাম। আরেকটা মাসলা হইয়া দেয় প্রস্রাব করার বাদে। আমি গত বছর ওয়াজ করলাম, বোম্বাই জমিন তলে আমারে বারবার ফোন করছেন, হুজুর আমরা প্রস্রাব করার পরে লগে লগে আমরা জমিন ইস্তিনজা করি না, করিনি মাথুই না, একগুলো হিসাব করিয়াও লগে লগে ইস্তিনজা করিলেন। ইনো শখ আছে, কারণ বেটাইন্তর প্রস্রাব হিসাব করার বাদে আপনি ডেলা ব্যবহার করতে হয়, কমাস কম 40 কদম আপনি আটিতা, এর বাদে খানি মারতায় ওলা 2-3 খানি মারতায়। যদি হেসাবর খাতরা থাকে তাহলে বাদে 12 হইতো, বুঝবেন? এখন হেসাব করিয়াও যদি আপনি ইস্তিনজা করিলেন, এর বাদে যদি প্রস্রাব 12 হইতে আপনি বিপদই নাই, ইকান আপনার ব্যবহার আপনি বুঝাইত। তবে মাসলা হইল আপনার ডেলা ব্যবহার করতে, বুঝবেন? ডেলা ব্যবহার করতে হয়, ডেলা ব্যবহার করিয়া এর বাদে আপনি ইস্তিনজা করতে হয়। আর ডেলা ব্যবহারের বাদে যদি ইস্তিনজার কোনো জল মিলে না, যদি আপনার মাঝে শখ থাকে না, তে আদায় হইব। তবে শখর মাত নাই, আপনি জল ব্যবস্থা করিয়া আপনি ইস্তিনজা করে লইবা, আর কোনো ধরনের কোনো শখ সন্দেহ নাই। মাত বোঝা গেছে নি? চাবকল খেও খেও বড় দুঃখ লাগে, ও বদনা লইয়া হামাইলা ফেসা করিয়া একবারে খাম আদায় করিয়া বারোইয়া আইলা, ইলা দিকদারি আছে। 1-2 মিনিট বাদে আবার যদি পেশাবর কাতরা 12 হইতে আপনি পরিচয় হইবানি হইতে না, কারণ আপনার জল আছে। এর কারণে এটা আমরা সতর্ক হইতে লাগবো। এর কারণে আমার বুজুর্গণ নমাজ পড়িতে হইলে শরীর পাক পবিত্র বানাইতে লাগবো, কাপড় পাক পবিত্র বানাইতে লাগবো। যে জায়গার মধ্যে নমাজ পড়িব সেই জায়গা জমিনও পাক পবিত্র জায়গা থেকে নমাজ পড়তে লাগবে। কোনো কোনো সময় দেখা যায় মানুষে দুনিয়ার জমিনও গোবর দিয়া মানুষে ডেলা ব্যবহার করিলেন,
গোবর দিয়া ঢেলা ব্যবহার করিলেন ইলা বন্ধেরি গেলা গরু এলা দিল 1 মাস 1.5 মাস হয়েছে গোবরটা শুকনো হইল এই গোবর দিয়া বন্ধায় ঢেলা ব্যবহার করিলেন ইলা হইতো না লাকুল মারজান ফি আহকামিল জান কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সাহাবায়ে কেরাম লইয়া বসিয়া রইছেন এমন সময় দেখো একটা সাপ নবীজির নিকটে আইতেছে সাহাবায়ে কেরাম হলে ডরাই গেছে এই সাপে মনে হয় নবীজিরে কামড় মারিয়া দিব আল্লাহর হাবিবে ফরমাইল আমার সাহাবায়ে কেরাম হল ডরাইও না ভয় করিও না রে এই সাপ আমার নিকটে আসতে দাও নবীর সামনে আইলো সাপ নবীর দাঁড়াইয়া এইভাবে এইরকম আপনার পথ করিয়া দাঁড়ায় আল্লাহর হাবিব আলাইহিস সালামে মাথা মোবারক সামান্য নয়াইছে খানে খানে সাপে কোন কথা কইয়া রওনা দিয়ে চলিয়া যায় সাহাবায়ে কেরাম রে জানাইলা আমার সাহাবায়ে কেরাম রে এই যে সাপ আইছে সাগরে তোমরা পরিচয় পাইছো না বলে জি না ইয়া রাসূলুল্লাহ এটা তো দুনিয়ার জমিনের সাপ নবীজি ফরমাইলেন আমার সাহাবায়ে কেরাম রে এটা দুনিয়ার জমিনের কোনো সাপ নাই রে এই যে সাপ আমার সামনে আইলো এটা অরিজিনাল ভাবে সাপ নাই রে এ জিন্নাতর মাঝে সবচাইতে বড় সর্দার জিন্নাত আমার নিকটে আইছে সুবহানাল্লাহ আর জোরে বলুন না সুবহানাল্লাহ জিন্নাতর সর্দার সাপর সুরত ধরিয়া আইসনের কারণে বাইরে জোয়ান ঠিক 2 ফরিবালা যদি কোনো সাপ পাইলাও লগে লগে ডান্ডা মারিও না মরি যাইবাই বিপদের মধ্যে পড়ে যাইবাই চোখ মজিয়া হইও 3 বার হইও যদি সাপ হতে হলে হরি যাও অন্য খেয়ে হইলে হরি যাও তুমিও বিপদ পড়িও না আমারেও বিপদ পালাইও না কারণ জিন্নাত হইলে আপনি চোখ মুজিলেও চোখ মেলিয়া দেখবাই আর ইনো কোনো সাপ নাই মাত বুঝা জানো জিন্নাতের সাপর সুরত দান করে আর খালা কুত্তার সুরত দান করে নাই তো পারে এর কারণে 2 ভরি টাইমে কোনো জায়গার মধ্যে যদি কোনো তিমুকার মধ্যে এলাকার মধ্যে খালা কুকুর ভাইলাও রে এই খালা কুকুরের দ্বারও কোনো সময় দ্বার লইও না ইটা ইটি করিও না ধ্বংস হয়ে যাইবা কারণ জিন্নাতে কোনো সময় কুকুরের সুরত ধরে নাই তো পারে আল্লাহর হাবিবে ফরমাইন আমার সাহাবায়ে কেরাম ও আমার সাহাবায়ে কেরাম হল তুমি তাই জানো না জিন্নাতর সর্দারে আইয়া আমার কাছে নালিশ দিছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাদের খাদ্য হালাল খাদ্য পবিত্র খাদ্য গোবর আল্লাহ দিয়া দিছে ইয়া রাসূলুল্লাহ হাড্ডি আমরার পবিত্র খাদ্য আপনার উম্মত হলে কোনো সময় গোবর দিয়া ঢেলা ব্যবহার করিয়া আমরার পবিত্র খাদ্যরে অপবিত্র করিলাই আপনি নবীর কাছে নালিশ দিলাম আপনি নবীজি এই কথাটা জানাই দিবাই আল্লাহর হাবিবে ফরমাইন আমার সাহাবায়ে কেরাম হল আমার উম্মতের জন্য এই জমিন গোবর দিয়া ঢেলা ব্যবহার করা তাদের জন্য জায়েজ নাই যাই হোক আমার বুজুর্গগণ আল্লাহ ফরমাইল ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক আল্লাহ ফরমাইল বান্দা বান্দিরে ফাগসিলু ওয়াজুহাকুম তোমার চেহারারে দৌত করো চেহারারে দৌত মাইনে তোমার মুখমণ্ডল জমিনের মধ্যে ভালোভাবে ধুইলাও ওযু করা লাগে না ফাগসিলু উজুহাকুম তোমার চেহারারে সুন্দরভাবে জমিনে দৌত করিলাও ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ও বান্দা বান্দি তোমার হাত যেটা আছে 2 হাতের খনি পর্যন্ত খনির টকন পর্যন্ত ভালোভাবে দৌত করিলাও ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ও ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল তোমার সর যেটা আছে মাথা যেটা আছে রে এই মাথারে জমিনের মধ্যে তুমি ভালোভাবে জমিন মুছে করিলাও ও আরজুলাকুম ইলাল কাবাইন এর বাদে বান্দা তুমি জমিন ওযু করবাই তোমার যে 2টা ভাব আছে রে 2টা ভাবের টকনো পর্যন্ত জমিন ভালোভাবে দৌত করিলাও বন্দায় জমিন ওযু করবায় ওযু করার কারণে মুখের মধ্যে মুখের দ্বারা যত গুনাহ সগীরা করছ ওযুর কারণে মুখের সগীরা গুনাহ মাফ করিয়া দিবা হাতর দ্বারা সগীরা গুনাহ করছ ওযুর মাধ্যমে আল্লাহ সগীরা গুনাহ মাফ করিয়া দিবা ও বন্দারে জমিনের মধ্যে পাও দ্বারা জমিন সগীরা গুনাহ করছ এই ওযু করার কারণে আল্লাহ পাওয়ার সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিলেন সুবহানাল্লাহ
আরেকটা মাসলা হইয়া যাই লাভ হইব এই দুনিয়ার জমিন আল্লাহ আমাদের বিভিন্ন ধরনের নিয়ামত আল্লাহ দান করছে আল্লাহ কিয়ামতের ময়দানও প্রতিটা নিয়ামতের ব্যাপারে প্রশ্ন করবা নানি নাম্বার 1 কিয়ামতের ময়দানও আল্লাহ নিয়ামতের ব্যাপারে প্রশ্ন করবা এক নম্বরে প্রশ্ন করবা ঠান্ডা পানি যেটা আল্লাহ নিয়ামত আমাদের দান করছে আল্লাহ কিয়ামতের ময়দানও এই ঠান্ডা পানি নিয়ামতের প্রশ্ন করিয়া বইবা ও বন্দা আমি আল্লাহ জমিনও তোমারে 80 বছর ঠান্ডা পানি খাবাইলাম রে বন্দা তুমি জমিনও পানি খাইলাই আমি আল্লাহর দরবারে তুমি শুকরিয়া আদায় করলাইনি ও যুবক ভাইয়াই জমিনও যখন পানি খাইবা দোয়া করিও সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা পানি খাইতেই দোয়া করিও সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা এক করলে জমিনও পানি খাইতাম না 3 করলে জমিনও পানি খাইতাম সওয়াবের কাম করনা সুবহানাল্লাহ মাত বুঝা জানি এক দুইটা মাসলা লইয়া যাবা যাইব কত হেরান হইয়া আমি আইছি বুঝাইছেন আর এখানে আমার ভুল না জায়গা কথা লাগে আমি আইজার অন্য ওয়াজ নাই কিছু মাসলা আলোচনা করে লাভ হইব মুসা নবীর আর সুলাইমান নবীর ঘটনা হইয়া কোনো ফায়দা নাই ইতা সারার জানা আছে বুঝেছে এক দুইটা মাসলা হইয়া যাই লাভ হইব পানি আমরা বইয়া খাইতাম না বইয়া খাইতাম বইয়া পানি খাবাইল সওয়াবের কাম এক করলে জমিনও পানি খাইতাম না 3 করলে জমিনও পানি খাইতাম আর দোয়া পড়িতাম সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা এই দোয়া পড়িয়া পানি খাইতাম ও জওয়ান ভাইয়া দুইটা পানি আছে রে এই জমিনের মধ্যে উবাইয়া খাবাইল সওয়াবের কাম কয়টা পানি দুইটা পানি উবাইয়া খাবাইল সওয়াবের কাম এক পানির নাম হইল জমজমের পানি কোন পানি এক পানির নাম হইল জমজমের পানি হাইলাকান্দি টাউন মিলে না নাউজুবিল্লাহ হজ্জাজে কেরামখত হজরত নেওয়ার সময় যে পানি নয় এই পানির নাম হইল জমজমের পানি এই জমজমের পানি হইতো আইল হজরতে ইব্রাহিম আলাইহিস সালামে হজরতে ইব্রাহিম আলাইহিস সালামে হজরতে হাজেরার ঘর একজন ছেলে জমিন পাইছ এনার নাম হইল হজরতে ইসমাইল আলাইহিস সালাম হজরতে ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর দরবারে দোয়া করতায় আল্লাহ আয় আল্লাহ আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার একজন নেককার আওলাদ দান করিলাও 120 বছর বয়স হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করছে আয় আল্লাহ আমার একজন নেককার আওলাদ দান করিয়া দেও পাইবানি মাথুন না 120 বছর এই নইলা নবী এখন 40 বছর বেটায় হরুতা হইলে সড়াগাদি 12 দিন বাদে মানে হইবা হো দেখায়নি থান হরুতা 3 মাস হয়েছে অসুবিধা কি তৈল নবীজিয়া ফরমাইলেন মা কলিমিনে ইয়াসারিন قال رسول الله صلى الله عليه وسلم تزوجوا الودود الودود فإني مكاثر بكم الأمم আমার নবী ফরমাইলেন আমার সাহাবায়ে কেরাম হল কিয়ামতের ময়দান আমার ফখর হইব রে হযরতে মূসা আলাইহিস সালামের ফখর হইতো না অন্য কোন নবীর ফখর হইতো না আমি নবীজির ফখর হইব বলে কোন কারণে فإني مكاثر بكم الأمم আমার উম্মতের সংখ্যা বেশি হইবা ইতা জমিনের মধ্যে বেশি বেশি আল্লাহ করবা আল্লাহ কিয়ামতের ময়দানও আমার বেশি উম্মতরে আল্লাহ জান্নাত জায়গা দিবা সুবহানাল্লাহ এর কারণে ভাইয়ালে খানির ডরে দনর ডরে হরুতা ফড়াইবার ডরে জমিনের সন্তান আদিরে ধ্বংস করিও না একটা মাসলা হইয়া যায় এখন করে জমানার মধ্যে দুনিয়ার জমিন হইতেছ ছোট পরিবার হইল সুখের পরিবার হন নাউজুবিল্লাহ জুরে হন নাউজুবিল্লাহ ছোট পরিবার সুখের পরিবার 1-2 হরুতা বইলা এর বাদে একটা আছে ডাক্তারি লাইনে বেঠিনতে ও মা বইন হলে যে অপারেশন এটা তোমার জন্য যাই নাই হারাম গুনাহ কবিরা তুমি জানতে লাগবো এই দুনিয়ার জমিনও এক সন্তান হওয়ার পরে যে সিস্টেম তুমি করিয়া গেলায় ও বোন গো তোমার স্বামী যদি জমিন তুমি বিদায় নে আরেক বেটার লগে তোমারে বিবাহ দেবইব এই বেটার ঘর যাওয়ার পরে জীবনে কোনোদিন আর কোনো সন্তান দিবাই থাই নাই এর কারণে
কিয়ামতের ময়দানও বহু ডাক্তার হল আল্লাহ মাটার কেসর আসামি হিসাবে আল্লাহ তুলিয়া ধরবা। এর কারণে ডাক্তার সাহেব যারা আছে আপনারা হুঁশিয়ার হয়ে যাও। টাকার মাধ্যমে পয়সার মাধ্যমে অনেক মানুষের সন্তান জমিনও ধ্বংস করায় আল্লাহ কিয়ামতের ময়দানও তোমাদের মাটার কেসর আসামি হিসাবে আল্লাহ বাইর করবা। খানির ডরে রিজেকের ডরে সন্তানদের ধ্বংস করিও না। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। ও বান্দা বান্দিরে খানির ডরে রিজেকের ডরে বাঁচাইবার ডরে ফলাইবার ডরে বিবাহ দেবার ডরে তোমার সন্তান আদিরে জমিনও ধ্বংস করিও না। কারণ রিজেকের মালিক তুমি নাই। বাবায় খাওয়াইতা নাই, মায় খাওয়াইতা নাই, দাদায় খাওয়াইতা নাই, মামায় খাওয়াইতা নাই। একজন ছেলে একজন মানুষ জমিনও দেওয়ার 6 মাস আগে আল্লাহ বন্দার জীবন আল্লাহ বাজেট আপনার ভাষণে করোনা সুবহানাল্লাহ। খালি শুধু আপনার রিজেকের মালিক আল্লাহ নাই, আমার আল্লাহ ফরমায় ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। 18,000 মখলুকাত রিজেকের মালিক হইল আমার আল্লাহ করোনা সুবহানাল্লাহ।